শিব সত্য। আজকের এই জায়গাটা আমরা নিজেরা উপলব্ধি করব। সবাই একটু মেরুদণ্ডটা সোজা করো, চোখ বন্ধ করো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? অনেকেই একটা প্রশ্ন করে বা প্রশ্ন তাদের মধ্যেও থাকতে পারে, আসতে পারে, যে শিবই যদি সত্য হয়, তবে মানুষ এই সত্য যে শিব, তার সাধনা না করে বা নিরাকারের সাধনা করে না কেন? বোঝা যাচ্ছে বিষয়টা? যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। আর যদি শিবই একমাত্র হয়, সত্য হয়, তাহলে বহু সম্প্রদায়ের মত আলাদা আলাদা কেন? অনেকেই বলেন, কি বলেন জানো, নিরাকার সাধনা বা ভগবানকে পাওয়ার কোনো দরকার নেই, সাকার পূজাই ঠিক, ভগবানের দাস হয়ে থাকাটাই মানব জীবনের উদ্দেশ্য। এটা আমরা অনেকেই শুনেছি, জেনেছি, তাই না? মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের দাস হয়ে থাকা, মানে যেই বিগ্রহ আমি পূজা করছি বা ভগবানের দাস হয়ে থাকাটা, এটাই মানব জীবনের উদ্দেশ্য। ভগবানকে পাওয়ার বিষয়ে এখনকার বহু মানুষ এর এগেনস্টে, যে ভগবান হওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় না। সব থেকে বড় কথা হচ্ছে ভগবান বা ঈশ্বরকে পাওয়া যায় না। যেখানে ভগবান বা ঈশ্বর শিবজি তো আদি, তাই না? নিরাকার মানেই দেখবে শিবজির কথাটা চলে আসে, তাই না? আর শিব সত্য। আজকের এই জায়গাটা আমরা নিজেরা উপলব্ধি করব। কেমন হবে নিজেরা উপলব্ধি করলে? দেখি থামস আপ দেখাও তো, যদি ভালো লাগে, যাদের ভালো লাগবে যে আমি ভগবানকে উপলব্ধি করব। ওকে, তাহলে আমি যেটুকু বলবো ওইটুকু তোমরা একটু করো। না করলে কিন্তু বিষয়টা ফিল করতে পারবে না। আমি কিন্তু ভগবানকে সলভ করতে বলছি না, আমি ঈশ্বরকেও সলভ করতে বলছি। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখো আমরা এতদিন কি জানি? আমরা কোথাও থেকে নলেজ নিয়েছি ভগবান বলে কেউ হয়, শিব বলে কেউ হয়, তাই না? বা শিবলিঙ্গ, যা আমরা পুজো করি। এমনকি তুমি যদি কাশিতে যাও, শিবই শিব। তুমি অনেক সময় কেদারনাথ, বদ্রীনাথ, যেখানে যেদিকে যাও না কেন, নানা তীর্থে শিবই শিব, একই না? তাহলে এই যে শিব, এই শিব যে আমরা পুজো করি, আসলে শিবটি কি বা কেমন? মানে শিব মানে সত্য, সত্য মানে ভগবান, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে, আছে কি নেই? সত্যর সাথে শিব, শিবের সাথে ভগবান, লিঙ্ক আছে। সবাই একটু মেরুদণ্ডটা সোজা করো, চোখ বন্ধ করো। মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ করো। যারা ভিডিও অফ করে আছো তারা এই 2-5 মিনিটের জন্য, বেশিক্ষণ লাগবে না, 2-5 মিনিটের জন্য এই এই এক্সপিরিয়েন্সটা করো, যারা ভিডিও অফ করে আছো। চোখ বন্ধ। অপু, আমার দিকে দেখতেই হবে না, তোমার দিকে দেখো। এখন আমি এদিকে ভগবান নাই, এদিকে ঈশ্বরও নাই, এদিকে কেউ নাই। এবার ভাবো, ঈশ্বর বা ভগবান বলে কেউ তো আছে। ভগবান মানে যার মৃত্যু নাই, যিনি সত্য, চির, নিত্য। এমন কাকে তুমি দেখতে পাচ্ছ? আমাকে বলতে হবে না, মনে মনে
যার দেহ ত্রেতাতে সৃষ্টি হয়েছে, ভগবান শ্রী রামচন্দ্র তিনি এখনো দেহ নিয়ে আছেন। তাকে কি কোনোদিনও তুমি দেখেছো? তোমার 25, 30, 50 বছর বয়স, তাকে কি তুমি দেখেছো? চোখ বন্ধ করে ভাবো, হ্যাঁ কি না, কি অ্যান্সার আসছে? রাপরে শ্রীকৃষ্ণ তিনি ভগবান যদি হচ্ছেন, তাহলে নিত্য তিনি তিনি চির শাশ্বত, যার মৃত্যু নেই। চোখ বন্ধ করে ভাবো, তার সাথে কি তোমার দেখা হয়েছে সামনাসামনি? অ্যান্সার নিজে নিজে করো, হ্যাঁ কি না, দেখা হয়েছে কি হয়নি। তুমি দেখো, তুমি হ্যাঁ এবং না এর দোলায় দুলছ। কখনো ভাবছো না দেখা হয়নি, তারপরে ভাবছো দেখা না হলে কি হবে, কিন্তু শুনেছি তো। আবার এটাও আসতে পারে, যারা খুব পড়ুয়া বা বিচার তর্ক করো, তারা বলতেই পারো, ভাবতেই পারো, আমার ঠাকুরদা কিংবা ঠাকুরদার বাবাকে তো আমি দেখিনি, কিন্তু সেই বাবা তো ছিলেন, তার মানে ভগবানও তো ছিল। কিন্তু ভগবানের ডেফিনেশন যেটা পাওয়া যায়, চোখ বন্ধ রাখবে, কিন্তু আমি চোখ যখন বলবো তখন খুলবে। আমি যেগুলো বলছি সেগুলো তুমি ভাবো, কি অ্যান্সার আসছে তুমি দেখো। আমি তোমার দিকেরও কথা বলবো, তোমার বিশ্বাসেরও কথা বলবো, তুমি যেটা বিশ্বাস করো না সেটাও বলবো। ডিসিশন আমি দেব না, ডিসিশন তুমি নেবে। তোমার ভয় নেই, তোমার বিশ্বাসকে আমি নষ্ট করব না, তোমার বিশ্বাসের উপর আমি কিছু চাপাবো না, টেনশন নেই। কারোর বিশ্বাসকে মেরে দেওয়া মানে তাকে মেরে দেওয়া। তো আমি কখনোই তোমার বিশ্বাসকে মারব, এটা আমার অধিকারও নেই, আমার করা উচিত হবে না। তাহলে দেখো, ভগবান আছে কি নেই, এই জায়গায় তোমার বিচার কি আসছে। ভগবানের ডেফিনেশন নিশ্চয়ই তুমি পেয়ে গেছো, যিনি নিত্য শাশ্বত, যার মৃত্যু নেই, যিনি অজনী সম্ভবা, ইত্যাদি ইত্যাদি। তাহলে তার সাথে তোমার দেখা হয়েছে কি হয়নি? তুমি দেখো আর কোনো ভাবনা তোমার কাছে আসছে কিনা, এ বাদে আর কোনো ভাবনা আসছে কিনা যেখানে তুমি স্টাবলিশ করতে পারো যে ভগবান আছেন বা ভগবান নেই। ভগবান আছেন এটা স্টাবলিশ করতে যদি পারছো তো দেখো, ভগবান নেই এটাও কি তুমি স্টাবলিশ করতে পারছো কিনা দেখো, মন কি বলছে দেখো। তোমার শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখো, ভাবো। মেরুদণ্ড হিলাবে না, শুধু মেরুদণ্ড হিলাবে না, বাস। কারণ মেরুদণ্ড ছাড়া তুমি অ্যালাইন হতে পারবে না, তোমার বুদ্ধি আসবে না ঠিকঠাক। কারণ আমরা অনেকেই সাধনা করি, মেরুদণ্ড কিভাবে রাখবো জানি না, না জেনেও ভাবি জানি। কারণ ইউটিউবে দেখেছি বসতে, অনেককে দেখেছি, জানি, আসলে না। এটা গুরু শিখিয়ে দেন কিভাবে বসতে হয়, তবে তুমি অ্যালাইন হতে পারবে চট করে, নচেত পারবে না। তাই যতটা তুমি জানো সেইভাবেই মেরুদণ্ড সোজা রাখো। ভগবান আছে কি নেই দুটো হই, তুমি জবাব দাও তোমাকে। এখানে কেউ নেই, কারণ তোমার ভগবান এবং তুমি, বাস, আর কেউ নেই। না শাস্ত্র, না কোনো সিদ্ধান্ত, না কিছু, না আমিও নেই, আমারও কোনো মতামত নেই। তুমি এখানে একা, স্রেফ একা,
আর কেউ নেই তোমার সাথে। শ্বাসে নজর, শ্বাসে নজর, শ্বাসে নজর। ভগবান আছে কি নেই, ভগবান আছেন কি নেই, তোমার যুক্তি, তোমার তর্ক কি বলছে, তোমার বিশ্বাস কি বলছে, বাস্তবতা কি, সব দিকে তুমি ধ্যান দাও, দুদিকেই। শ্বাসে নজর, তোমার শ্বাস যাচ্ছে আসছে, এদিকে ধ্যান দাও এবং চিন্তা করো। শ্বাস যাচ্ছে আসছে, এদিকে ধ্যান দাও এবং চিন্তা করো। ছাপ্পান্ন জন মানুষ আছো, 56 জনই একটা অদ্ভুত ফিলিং আসবে। আমি যেভাবে বলছি সেভাবে যদি তুমি ভাবতে পারো, 56 জন মানুষেরই অদ্ভুত এক ফিলিং আসবে। শ্বাসে নজর দাও, শ্বাসে নজর দাও, আর ভাবো ভগবান আছে কি নেই। একটা জিনিস খেয়াল করো, চোখ খুলবে না কেউ, আমি না বলতে চোখ খুলবে না। একটা জিনিস খেয়াল করো, শ্বাসে নজর দিয়ে ভাবো ভগবান আছে কি নেই। দেখো তোমার কাছে কোনো ক্যালকুলেশনই আসছে না, তুমি শান্ত হয়ে গেছো, তুমি শান্ত, একদম শান্ত। কিছু আগেই আছেন, তার জন্য তুমি খেটেছিলে, আবার নেই তার জন্য খেটেছিলে। পক্ষে বিপক্ষে তুমি যুক্তি দেখাচ্ছিলে, কিন্তু শ্বাসের দিকে নজর দিয়ে ভাবো ভগবান আছেন কি নেই। ভাবো, শ্বাসে নজর, ভাবো শ্বাস যাচ্ছে আসছে, একে খেয়াল করো আর ভাবো ভগবান আছেন কি নেই। এর পক্ষে বা বিপক্ষে তুমি কোন পক্ষ হয়ে দাঁড়াচ্ছ তুমি দেখো। তুমি কোনো পক্ষ না নিয়ে এক শান্ত চেতন অবস্থায় আছো। ভগবান আছেন এই পক্ষেও তুমি নেই, ভগবান নেই এই পক্ষেও তুমি নেই। তুমি শান্ত চেতন অবস্থায় আছো। শ্বাসে নজর, শ্বাস যাচ্ছে আসছে কে খেয়াল করো। ধীরে ধীরে চোখ খোলো। ধীরে ধীরে চোখ খোলো। একটা জিনিস খেয়াল করে দেখো, এবার আসছে অ্যাকচুয়াল। না আমি তোমাকে চাপ দিয়েছি, তুমি যদি যেতে পারো ওই স্টেটে, না আমি তোমাকে চাপ দিয়েছি, না শাস্ত্র তোমায় চাপ দিয়েছে, না অন্য কারোর কোনো কথা, তোমার জানা পড়াশোনা তোমাকে চাপ দিয়েছে। স্রেফ তোমাকে ডিসিশন নিতে বলা হয়েছে, তোমার যে ডিসিশন তোমার। যখনই তুমি এই ডিসিশন নিতে যাচ্ছ তখন তোমার একটা শান্ত অবস্থা এসছে। কার কার এসছে? যেখানে তুমি ক্যালকুলেশনই করতে পারছো না। ইয়েস, এই অবস্থাটাই হচ্ছে অ্যাকচুয়াল অবস্থা। আত্মা সত্য শিবের অবস্থাটা এটাই। কারণ মিথ্যে ভাবনা, মন গড়া ভাবনা থেকে, যে কোনো রকম অন্ধ ভাবনা থেকে তোমরা কিন্তু বেরিয়ে এসছো। বেরিয়ে এসে সত্যের সামনাসামনি দাঁড়াচ্ছ। যখনই তোমরা সত্যের সামনাসামনি দাঁড়াচ্ছ তখন একটা জিনিস খেয়াল করো, তুমি শান্ত হয়ে গেছো। এইবার তোমার যে শান্ত অবস্থা,
এই অবস্থাটাই হচ্ছে শিব অবস্থা। এবার তোমরা আমাকে বলতে পারো, তাহলে তো শিবই সত্য, তাহলে তো শিবই সত্য। আমি বলবো হ্যাঁ, শিব সত্য। প্রবলেমটা হয় কোথায় জানো? শিবজিকে নিয়ে। অসুবিধা তোমার যেখানে হচ্ছে শিবজিকে বুঝতে। তোমার বুঝতে যে অসুবিধাটা হয় সেটা শিবজিকে, শিবজি। তুমি শিবজিকে কি ভাবছো জানো? কোনো দেবতা বা ঈশ্বর। তুমি শিবজিকে মনে করো কোনো দেবতা বা ঈশ্বর। এই জায়গায় আমাদের ভুল হয়ে যায়। শিব কারুর থেকে কম বা বেশি নয়। শিব আসলে কি জানো? সত্য, আলটিমেট। আসলে মন ইনফিনিটি কে না, বা সীমাহীন বুঝতে পারে না, বুঝতে চায়ও না, বা অনুভবও করতে পারে না। এটা কিন্তু মনের কমজোরি, যার ঘর আমরা করছি। তাই মন কি করে? যেহেতু অসীমকে বুঝতে চায় না, বুঝতে পারে না, সেহেতু ও কি করে? বিদ্যে বুদ্ধি দিয়ে ওই অসীম পাওয়ারফুল যে সত্তা, যে আছে কিংবা নেই, যে সব জায়গায় সব সময় এক্সিস্ট করছে, তাকে শক্তি ভেবে একটা মূর্তি বা শিবলিঙ্গতে নিয়ে আসে। মনের কার্যটা এই অবধি মন কিন্তু ভাবতে পারে। অ্যাকচুয়ালি ভগবান বা ঈশ্বর কোনো বস্তু তো নয় যে তুমি পেলে আর তোমার ঘরে সাজিয়ে রাখলে। ঠাকুর আসলে, আমার বাবা বলেন, ভগবান কোনো আকাশ থেকে পড়া বস্তু নয় যে তুমি পেলে আর কুড়িয়ে নিয়ে পকেটে বললে। তাহলে শিব আসলে কি? শিব আসলে এক শূন্য অবস্থা। এটাও মন ভাবতে পারে না, তবুও জেনে রাখ, একটা শূন্য অবস্থা। এই শূন্য অবস্থায় এলে কিছুই থাকে না, না রূপ, না বিচার, না মন, না আমি, কিচ্ছু থাকে না। একটু আগে যে স্রেফ শান্ত ভাবটা তোমার এসছিল না, ওই যে শিবাবস্থার একটুখানি ঝলকানি, সামান্য, সামান্য, অতি সামান্য একটু ঝলকানি এসছে। তাই ওই যে শান্ত অবস্থা, ওটাই শিবাবস্থা এবং ওটাই সত্য অবস্থা, অর্থাৎ সচ্চিদানন্দ অবস্থা। বুঝতে পারলে? তোমরা ভেবে দেখো, ওখানে তোমার ক্যালকুলেশনও কাজ করছিল না, আছে কি নেই। যদি থাকে তুমি প্রমাণও দিতে পারছো না, আবার নেই তারও প্রমাণ দিতে পারছো না। তাহলে এই যে অবস্থা, এই অবস্থাতে তুমি জ্ঞানীও নও, তুমি অজ্ঞানীও নও। আমি তোমাদের প্রথমে বলেছি, এখানে আমিও নেই, কেউ নেই, স্রেফ তুমি সেই বিচার বুদ্ধি, যেটা চাপানো নয়, চাপিয়ে দেওয়া নয়, এটাকে তোমায় মানতে হবে। বলো, কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা এই বিষয় বা অন্য কোনো বিষয়? তোমাদের ভালো লেগেছে বিষয়টা? দেখো, বই, বইয়ে যে বইয়ের আকারে যখন আসবে অনেক ব্রড এটা, তখন এইভাবে বুঝিয়ে দেওয়ার তো কেউ নেই। যারা যে যেমন পড়বে, যার যেমন নলেজ, সে তেমন বুঝতে পারবে। কিন্তু আমাদের সৌভাগ্য
যে এই বইয়ের একটা চ্যাপ্টার তোমাদেরকে আমি সাথে নিয়ে করালাম এবং মেহসুস করালাম, বোঝালাম যে অ্যাকচুয়াল সত্যটা কি। যুক্ত ক্রিয়াযোগ সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম সম্ভাবী মহামুদ্রা কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।